ময়দানে মাশরে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, আমার হাবিব যখন কিবলার মাসআলা বলেছে, সর্বপ্রথম কে কিবলার দিকে নামাজ আদায় করেছে, এরকম ভাবে যদি আল্লাহ পাক আমাকে ডাক দেয়, আমি যেন সর্বপ্রথম মসজিদে হারামের দিকে রুকু করে নামাজই প্রথম মুসল্লি হইতে পারি। এই জন্য সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে এই আমলটা আমি করে নিলাম। সুবহান। মুহতারাম হাজিরিন, এই জন্য গুনাহের প্রতিযোগিতা না, নেক কাজের প্রতিযোগিতা। এই জন্য আমাদের সারা জিন্দগিটা গুনাহের প্রতিযোগিতায় দিয়ে জীবন সাজানো যায় না, মানুষের জিন্দগি সাজাইতে হয় নেক আমলের প্রতিযোগিতা দিয়ে। এই নেক আমলের প্রতিযোগিতার গুণ ছিল সাহাবীদের ভিতরে। আমরা গুনাহ বর্জন করে যদি নেক আমলের প্রতিযোগিতা করতে পারি, যে আমার মুসল্লির ভিতরে, মহল্লার ভিতরে আমি যেন সবচাইতে বেশি নামাজি হই, আমি যেন সবচাইতে বেশি মসজিদে যাই, আমি যেন সবচাইতে নওয়াফিল বেশি পড়ি, আমি যেন মসজিদে সবার আগে ঢুকি, আমি যেন রোজা সবচাইতে বেশি করতে পারি, এরকম যদি কারো ভিতরে প্রতিযোগিতার প্রেরণা থাকে, এই গুণ সাহাবীদের গুণ। রাসূল বলে এই গুণ যদি, সাহাবীদের গুণ যদি কোনো উম্মতের ভিতরে আইসা যায়, ওই উম্মতটাও সাহাবীর সাথে সেও হাসর হবে, তার জান্নাত সাহাবীদের সাথে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে গুনাহের প্রতিযোগিতা নয়, নেক আমলের প্রতিযোগিতার মাধ্যমে জিন্দেগিকে সামনে কদম কদম রেখে মৃত্যু পর্যন্ত নেক আমলের প্রতিযোগিতার মাধ্যমে জিন্দেগি সাজানোর তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। সকলে আওয়াজ করে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।